5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। বাংলাদেশ অধিনায়কের যেমন কথা তেমন কাজ। দেশ ছাড়ার আগে বলেছিলেন ভারতের প্রতিটা টেস্টে আসলে শেষ দিন পর্যন্ত লড়াই করতে চান, বাংলাদেশ প্রতিরোধ গড়তে চায়। কানপুর টেস্টে কিন্তু রেজাল্ট হয়েছে পঞ্চম দিনে সেকেন্ড সেশনে, তবে প্রতিরোধ করতে পারেনি, লড়াই করতে পারেনি টাইগাররা। উল্টো 2 দিনে এই টেস্ট ম্যাচ হেরেছে বৃষ্টিতে এবং বাজে আউটফিল্ডের কারণে। এই টেস্টের আড়াই দিন তো ভেসেই গেছে। দ্বিতীয় টেস্টে মাত্র 173.2 ওভার খেলা হয়েছে, যেখানে 2 দিনে খেলা হয় 180 ওভার। চেন্নাই টেস্টও বাংলাদেশ আসলে পর্যুদস্ত হয়েছে, যেখানে 3.5 দিনে খেলা শেষ। ফলোয়ানে পড়েছিল বাংলাদেশ, ফলোয়ান দেয়নি রোহিত শর্মা গম্ভীররা। সেখানে ফলোয়ান দিলে হয়তো সেই টেস্টও আড়াই দিন 3 দিনে শেষ হয়ে যেত। বিদেশের মাটিতে, ভারতের মাটিতে বাংলাদেশ যতবারই টেস্ট খেলেছে দুঃস্মৃতি। 1 মাস আগে পাকিস্তানে লড়াই করে পাকিস্তানকে ভালোভাবে সহজভাবে কিন্তু বাংলাদেশ 2 টেস্টে হারিয়েছে। ভারতে কেন ব্যর্থ হলো? বিশেষ করে বলতে হয় ব্যাটাররা দলকে ডুবিয়েছে। পাকিস্তানে বাংলাদেশের সাকসেস হওয়ার পেছনে ব্যাটারদের বড় কৃতিত্ব ছিল। মুশফিকুর রহিম সেঞ্চুরি হাঁকিয়েছেন 191 রান, 200-র কাছাকাছি। আরেক টেস্টে লিটন কুমার দাস সেঞ্চুরি হাঁকিয়েছেন। 2 টেস্টেই মেহেদী হাসান মিরাজের 50 ছিল, মুমিনুলের 50 ছিল। দলগতভাবে আসলে এক এক সময় এক এক ব্যাটাররা দলের জন্য রান করেছেন, বোলাররাও নৈপুণ্য দেখিয়েছে। ভারতের মাটিতে এই 2 টেস্টে বাংলাদেশের সেরা প্রাপ্তি বলা যায় প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা, যেখানে ভারতীয় টপ অর্ডারকে ভেঙে চুরে দেয় বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ব্যাটাররা মোটা দাগে ব্যর্থ হয়েছে 2 টেস্টের 4 ইনিংসেই। বিশেষ করে মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী মিরাজ কারোই কোনো 50 নেই। 2 টেস্টে বাংলাদেশের 50 কেবল 2টো, একটা সেঞ্চুরি। এই জায়গাটাতেই বাংলাদেশের ডাউনফল। ব্যাটাররা টিকছে না বেশিক্ষণ, আবার যারা টিকে যাচ্ছে ক্রিজে সেট হচ্ছে, 20-30 বল খেলছে কিংবা 20-30 রান করে অদ্ভুত শট খেলে আউট হয়ে যাচ্ছে, ক্যাচ তুলে দিচ্ছে বা রিভার্স সুইপ খেলছে। বাংলাদেশের শট সিলেকশন, ব্যাটারদের বল সিলেকশন কিংবা ম্যাচ অ্যাওয়ারনেসে অনেক ঘাটতি লক্ষ্য করা গেছে, যেখানে ভারতীয়রা যারা সেট হচ্ছে তারা কিন্তু দলের জন্য ভালো কন্ট্রিবিউট করছে, দলের রানটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। গেল 2টা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলেছে, রানার্স আপ হয়েছে। র্যাঙ্কিং এ বরাবরই তারা উপরের দিকে থাকে। এই 2টা টেস্ট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা, টিম ম্যানেজমেন্ট কিন্তু ভারতীয় কোচ, ক্যাপ্টেন বা তাদের স্ট্র্যাটেজি দেখে অনেক কিছু শিখতে পেরেছে। বিশেষ করে কানপুর টেস্ট আড়াই দিন খেলা হয়নি বৃষ্টি এবং বাজে আউটফিল্ডের কারণে। তারপর ভারতীয় বোলাররা যে আক্রমণাত্মক স্টাইলে বোলিং করেছে, তারপর রোহিত, জয়সওয়াল যারা ব্যাটিং এ নেমেছে, এগ্রেসিভ ব্যাটিং করে বাংলাদেশের রানটাকে টপকে গিয়ে যে জয়ের লক্ষ্যটা দেখিয়েছে, যে তাদের তাড়না কতটা আসলে ফুল পয়েন্ট নেয়ার, এবং এই 2 দিনের ম্যাচেও যে তারা রেজাল্ট বের করে আনার যে তাড়না দেখিয়েছে, এটাই কিন্তু অনেক সিগনিফিকেন্ট বিষয়। 24 বছর ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন অব্দি ভারতের বিপক্ষে সাদা পোশাকে কোনো ম্যাচই জিতেনি টাইগাররা। আরো একটা দলের বিপক্ষে আসলে জয়ের দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল, সেই দলটার নাম সাউথ আফ্রিকা। দিন 20 পরেই প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে জোড়া টেস্ট। নিশ্চয়ই পাকিস্তানে যে ফলটা করেছে সেই ফলটাই সাউথ আফ্রিকার বিপক্ষে দেখাতে চাইবে মুশফিকুর রহিম, লিটন কুমার দাসরা। হয়তো ভুলে যেতে চাইবে ভারতে এই বাজে স্মৃতিটা। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত।